হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। লাস্ট পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে আমার বড় ভাই দিন ইসলাম ভাই। আর আজকের ভিডিওর মেন উদ্দেশ্য কি আজকের বলেন? ভিডিওর মেইন উদ্দেশ্য হয়েছে আজকে আমরা তিহারি বানাবো। বাংলাদেশের পোলার চাউল আনছি, এখন আমরা তিহারি বানাবো। তো আদা রসুন পেঁয়াজ সব কিছু কাইটা রেডি করছি। আলহামদুলিল্লাহ 2 কেজি দুম্বার গোস্ত আনছি। তো 2 কেজি দুম্বার গোস্ত দিয়ে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা আজকে তিহারিটা আমরা রেডি করবো। আর আমাদের আরেকজন আছে বড় ভাই দিন ইসলাম ভাইয়ের বড় ভাই। হাই বলেন। সবাইকে জিজ্ঞেস করেন কেমন আছে কেমন সবাই? আছেন সবাই? ভালো আছেন নি ভাইয়ারা? সারাদিন ডিউটি করে এসে আমরা তো ভাই, আমরা প্রবাসীরা বহুত কষ্ট করি ভাই, দেখে আপনারা ইয়ে করেন, বহুত কষ্ট করে এসে আপনারা একটা ভিডিও ঘর বানাই, আপনারা লাইভ দিয়েন, আর শেয়ার করেন। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনি বলে দেন। সবাই আপনার এটা আমার শুরু হয়ে করতেছে, এটা বানাইছে, আপনারা সবাই ফার্স্টের লাস্ট পর্যন্ত দেখেন, দেখে ভাই আপনারা লাইভ দিয়েন, শেয়ার দিয়েন, সবাই এটা দেখার ইয়ে করে দিয়েন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দিতেছি পেঁয়াজ, ইয়াস। এখন আমি দিতেছি কাঁচামরিচ, তারপরে দিতেছি আমি তেজপাতা, দারচিনি, তারপরে নাকফুল, তারপরে আমি আদা রসুন বাটা নিজের হাতে বাড়ছি। তারপরে দিব আমি লবণ, তারপরে দিতেছি আমি লাল মরিচ। তো যারা জাল কম তারা জাল দিবেন, আমি কাশ্মীরি মরিচ খাই, তো আমি জাল কম খাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি দিয়েছি একটু কালা মরিচ, কারণ কি হাড়ের জন্য উপকার। তারপরে আমি দিতেছি হাল গুঁড়ার গুঁড়া, একবারে গুঁড়া মশলা, হাল গুঁড়া, নাকি বাংলাদেশে এলাচির গুঁড়া বলে। এলাচির গুঁড়া আমি খাই না, আমি এলাচির গুঁড়া দিতেছি। তারপরে আমি দিতেছি আমার সিক্রেট মশলা, দিতেছি আমার সিক্রেট মশলা। এটার নাম বলা যাবে না, হ্যাঁ? না, দিতেছি আমার সিক্রেট মশলা তিহারির জন্য। মশলা আমার কাছে শেষ, মোটামুটি আমার সিক্রেট মশলা। তারপরে আমি অ্যাড করতেছি ধনিয়া নাকি এটা? ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো। তারপরে আমি অ্যাড করতেছি জিরার গুঁড়া। এরকম মতো আমি অ্যাড করে নিতেছি। এখন আমি দিতেছি তেল, পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিতেছি। যেহেতু এটা দুম্বার গোস, তেল বেশি দেওয়া লাগবে না, অল্প তেল দিলে হইব তিহারের মিলে।
তারপরে আমি দিয়ে দিতেছি হালকা পরিমাণ হলুদ। যেহেতু আমি হলুদ কম খাই, যারা যেভাবে দেয় আমি অল্প হলুদ খাই। আমার মশলা দেওয়া মোটামুটি শেষ, এখন আমি ম্যানেজ করে নেব। ম্যারিনেট কইরা কিছুক্ষণ রাখতে হয় নাকি না বসায় কিছুক্ষণ রাখতে হয়, যেহেতু তেহারি বানাইতে হয় এখানে রাখতে হয়। তো আমার কাছে টাইম নেই, আমরা তো প্রবাসী, আমার কাছে টাইম নেই। তো এটা আমরা এখন বসাই দেব। এটা টাইম বানায় খাই আবার ঘুমাইতে হইব, তার জন্য ডাইরেক্ট বসানি হবে। হ্যাঁ, ডাইরেক্ট বসাই দেবো। আশা করি খারাপ হইব না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই হবে। যেহেতু দুম্বার গোস, আশা করি তেহারিটা ভালোই হবে। এটা এখন কত মিনিটের জন্য বসাইতে হইব, তারপর চাল দিতে হবে? এখন আমরা বসাই দেবো 30 মিনিটের জন্য। যেহেতু দুম্বার গোস, এটা গরুর গোস না, 30 মিনিটের ভিতরে আশা করি একবারে নরম করে দেবো। 30 মিনিটের মধ্যে 1-2 বার দেখতে হইব। হ্যাঁ, তারপরে আমরা চাউল দেবো। 30 মিনিট পরে চাউল। ওকে, এখন আমি বসাই দিতেছি। তো 30 মিনিটের জন্য বসাই দিচ্ছি, এর ভিতরে 1-2 বার লাড়া দেবো। তো এখন আমরা বসাই দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম। আর এই জায়গায় চাউল ভিজানো আছে। ফাইনালি 30 মিনিট পর আমাদের মাংস কষানি এই পর্যন্ত। আর এখন চাউল ভিজিয়ে রাখা চাউল দেওয়া হচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন। আঁচটা বাড়াই দিয়ে রাখি। কয় ঘন্টার জন্য? 30 মিনিট পরে খুলে দেবো। 30 মিনিট। 30 মিনিট পরে খুলে দেবো। আর 30 মিনিটের জন্য। ফাইনালি আমাদের তেহারি রেডি হয়ে গেছে। এখন আমরা তেহারি দেখবো কী অবস্থা। আলহামদুলিল্লাহ। তেহারি ফেলাইবার কীরকম জাহিদ ভাই? কঠিন ফ্লেভার, কঠিন। আলহামদুলিল্লাহ, ফেলাইবারই পেট ভরে যাইতেছে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। খাইতেও খুব টেস্ট হইব। এখন আমরা রুমে নিয়ে যাচ্ছি। চলেন আমি সালাত লই। কোন ফাইনালি এখন আমরা আমাদের তেহারি প্লেটে রাখতেছি। আলহামদুলিল্লাহ। দুম্বার গোসের বের ফাহানি তোলা খাইছে রিবো দে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাসাম কইছি রামি দে। অনেক রিভিউ দেন। সেই স্যার। সেই একেবারে এক কথাই সেই। হ্যাঁ, তো তোলা আপনি পাইছেন, আপনি খাই একটা রিভিউ দেন। আলহামদুলিল্লাহ। এখন আমি বানাইছি, টেস্ট করে দেখি। অস্থির, অস্থির, অসাধারণ, অসাধারণ তেহারি। তুমি চেক করো। আমিও টেস্ট করবো। দিন ইসলাম ভাইয়ের রাতের তেহরি ফার্স্ট টাইম।
নিচে দেখান না মাংসটা, মাংস একবারে নম্বর মাংস একবার গুইলা গেছে। শুরু দুম্বা না তাহলে তো তুমি এলাকার সম্মানীয় মানুষ, দুম্বা তো শুরু তোমার চাকরি করা লাগে না। তুদুল খায় রিভিউ দে কি যাই হোক, তুমি কি ম্যারিড? এদিকে বলেন, আচ্ছা, আর তুমি? এটা রিভিউ দিয়ে আমি কি এতটা টেস্ট হয়েছে বলার মতো কোনো ভাষা নাই। তো তোদুল কিরকম হয়েছে? আমি হয়েছে মামু যে দেশে কইতাম যে তিহারি বানাই দাম পারি মামু, আজকে খাইলে কেমন লাগতেছে? ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।